একটা যুবক বলেন তো আমি 5 ওয়াক্ত নামাজ হুজুর কাল জুম্মাবাদ থেকে পড়বো? নাই। মিজানুর যেখানে যাই ওখানে একটাও নামাজি বানাই পড়েন আলহামদুলিল্লাহ। নাই বাবা, নামাজ যেখানে থাকবে ও গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হবে। নাই একটা নাই বাবা। নামাজ ছাড়া কোনো গতি আমাদের আছে? নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটা ভাই নাই। যে যুবক বিয়ে করেনি দোয়া করে দেবো বিয়ে হয়ে যাবে, খালি 5 ওয়াক্ত নামাজের পাবান হয়ে যান। নাই বাবা। আল্লাহু আকবার কাবীরা। সিদড়ি গ্রামের মানুষ এরা বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, পণ্ডিত মানুষ। নাই দাদা, কালকে আমাদের কঠিন দিন। একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই দিনে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন নামাজ পড়েছো কিনা, জোরে বলুন। সেদিন মুখটা কেমন করে দেখাবো? হাই আফসোস। 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে যদি একটা নামাজি না হয় তো ওয়াজ করে কোনো লাভ আছে? জোরে বলুন, লাভ নেই। একটা দাদা পারবেন না উঠে আসতে? আপনাকে পড়তে হবে, আমি এটা বলিনি। পড়ার জন্য ওয়াদা করেন, যদি আল্লাহ রাজি হয়ে যায় তো আপনি নামাজি হয়ে হাজি হয়ে যাবেন। জোরে বলেন। নাই। আমার নবীর মোহব্বত কেমন রেখেছি বাবা। ঘটনা কোনখানে বলেন তো? ওই যে কাবা শরীফের ভিতরে আমার নবী মুস্তাফা প্রবেশ করলেন। জোরে বলেন। ঠিক জায়গায় এসেছি না? আল্লাহু আকবার। ফাতেমা বিনতে আসাদ হাওয়া করে কাঁদতে আরম্ভ করলেন। 2 চোখের পানি পড়ে যাচ্ছেন। বলছে মা কাঁদিয়েন না। কেন? বলছে আমার ছেলে হলো তো একটা কানা হলো। বলছে মা তোমার ছেলে কানা নয়। জোরে বলুন। দাও মুস্তাফার কোলে দাও, মুস্তাফার কোলে দাও, দেখবা তোমার ছেলে তাকাতে আরম্ভ করবে। জোরে বলুন। মা বড় খুশি হয়ে আমার নবী মুস্তাফার কোলে, নবী মুস্তাফার গোদ মুবারকায় যখন চড়িয়ে দিলেন, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার বিষয়ে আমার নবী মুস্তাফা বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। নবী হলো ইলমের এত বড় শহর আর আলী হলো তার দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার গোদে যেমনি চেপে গেছেন আর হযরতে আলী ভেলভাল করে টুকটুক করে নবীর দিকে তাকাতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জলসা কমিটি, জনাব হযরত মিজানুর রহমান সাহেব কিবলা। হযরত আলী নবীকে দেখছেন, নবী আমার আলীকে দেখছেন। নবুয়াত ওয়ালা বেলায়াত ওয়ালা একাকার হয়ে গেছেন। যার জন্ম খোদার বাড়িতে এই আলীকে বিশ্লেষণ করে হয় আল্লাহর ওলি। জোরে বলেন। বেলায়েতের মালিক কে? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। আর তিনারি ঘরের আওলাদ পিরানে পীর রওশন জমির হযরতে গাউসে পাক মুহিউদ্দিন কাদের আব্দুল কাদের জিলানী ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন পীরদের সরদার। কিয়ামতের সকাল পর্যন্ত যত ওলিয়া উলিয়া আসবে সবার 2 কাঁধে আমার গাউসে পাকের কদম মোবারক থাকবে। জোরে বলুন। আর আমার গাউসে পাকের কাঁধে রাসূলের কদম মোবারক থাকবে। জোরে বলুন। আব্বা এটার নাম হচ্ছে সিলসিলা। এটার নাম হচ্ছে সিলসিলা। নবীর ঘরানা নূর। আমার কথা নাই, সরকারে আলা হযরত বলতে আছেন তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। জোরে বলুন। নবী তো নূর, নবীর প্রত্যেকটা আওলাদ গণেরাও নূর। জোরে বলুন। কে চল 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 মদিনে চল দে চল। জোরে বলুন। উর্দু কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? এটা আপনারা বলেন কে চল 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 মদিনে চল দে চল, চল 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 মদিনে চল দে চল। তৈবা নগর को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। चल 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 मदीने चल दे चल, चल 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 मदीने चल दे चल। जोरे बोलुन।
के सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे हमको यकीन है अपने रोजे पर आका हमें बुलाएंगे के सरवर आलम नूर मुजासम हम पे करम फरमाएंगे हमको यकीन है अपने रोजे पर आका हमें बुलाएंगे हम भी मदीना हो जाएंगे आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल 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 मदीने जल्दी चल जोरे बोलुन तो बाबा ফাতেমা বিনতে আসাদকে নবী মুস্তাফা বলছেন চাচি মাগো এই ছেলের নাম কি রেখেছেন বলছে এই ছেলের নাম এখনো রাখিনি জোরে বলেন ও মা এই ছেলের নাম যদি আমি রাখি তো নিবেন নাকি নবী বলছেন ফাতেমা বিনতে আসাদ বললেন বাবা তুমি রাখবা আর নবীর নাম কার পছন্দ না হবে বলেন বন্ধুরা আমার ভাইয়েরা মা বোনেরা আমার নবী মুস্তাফা বললেন আমি হলাম মুস্তাফা আর ইনি হলেন আলী আল মুরতাদা এই এর নাম রাখো আলী কি নাম বললাম আলী আচ্ছা এই সিদড়ি গ্রামে আলী আছে না নাই বলছে আলী রে ডাকছেন না কেন তো নামটা রেখেছেন ভালো কিন্তু আলিয়া বলে ডাকলে হবে না গুনাহগার হবে ঠিক কি না এক জায়গায় জালসা করতে গেলাম তো তোর নাম কি বলছে আমার নাম বাম্পার ও বলছে টায়ার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন নামের বদৌলতে জান্নাতের হকদার হওয়া যায় জোরে বলেন তাহলে নামটা কিন্তু আমাদের ভালো রাখতে হবে না কি বলছেন ছেলে হয়েছে মৌলভী সাহেবের কাছে গিয়েছে নাম কি রাখবো বলছে আব্দুর রহিম রাখবো বলছে বাট এ বুড়া নাম চয়েস লয় তো নাম বাড়িতে রেখেছে তো কি বলছে মন্টু ঝন্টু টন্টু পিন্টু মন্টু ঢন্টু আছে না নয় জননী মায়েরা এমন নাম আপনাদের রাখতে হবে যেই নামে সব পাওয়া যাবে যেই নামে নবীর কথা ইয়াদ হবে যেই নামে আল্লাহর কথা ইয়াদ হবে ওই নামগুলো রাখতে হবে নামের বদৌলতে জান্নাতে যাওয়া যাবে ইসলাম প্রত্যেকটা কাজে নেকি আছে কোরআন পড়বেন নেকি আছে শরম করবেন নেকি আছে আমল করবেন নেকি আছে হাফিজ হবেন নেকি আছে মুফতি হবেন নেকি আছে যা করবেন দান খায়রাত করবেন নেকি আছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আব্বাজি ভাই জানেরা দয়ার নবী মুস্তাফা সরবরে দো আলম রহমাতুল লিল আলামিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে আপনার নিয়ে বাড়ি চলে আসলেন বাড়ি চলে আসার পরে এত আনন্দিত হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ দিনের পর দিন রাতের পর রাত যায় অনেক বড় লম্বা চওড়া কথা ছোট করে দিলাম বাবা দেখতে 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 আল্লাহ নবী 25 বছরের যুবক হয়ে গেল কয় বছরে জোরে বলেন আর একবার জোরে বলেন 25 বছরের যুবক হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার হঠাৎ করে আবু তালেব নবীর চাচা ইনি আপনার নবীকে ডাকলেন আইয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত নারায়ে তাকবীর नाराए रिसालत नाराए हैदरी पीर का दामन नहीं छोड़ेंगे पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे मुर्शिद का दामन नहीं छोड़ेंगे अहमद रजा का दामन नहीं छोड़ेंगे नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूलुल्लाह उलमा अहले सुन्नत जिंदाबाद এই দেখেন বাবা একেবারে তরতাজা এই গ্রামের গর্ব ঠিক কিনা বলেন উঠে সবাই দাঁড়িয়ে যান এই গ্রামের শুধু গর্ব নয় সারা ওয়েস্ট বাংলার গ্রামেতে নবীর মাহফিল দেখো না জোরে বলেন শেষকার গজল জোরে বলেন সুবহানাল্লাহ পুরো মাজমা কাঁপিয়ে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ
কে সরজমিন শীতল গ্রামেতে নবীর মাহফিল দেখো না সরজমিন শীতল গ্রামে নবীর মাহফিল দেখো না আর সেই কানেতে সেই কানেতে আচল বসে সেই কানেতে আচল বসে দয়ার নবীর দিওয়ানা সরজমিনে সিদড়ি গ্রামে নবীর মাহফিল দেখো না সরজমিনে সিদড়ি গ্রামে নবীর মাহফিল দেখো না জোরে বলেন কে চারিদিকে রডের আলো ঝিকিমিক ঝিকিমিক করিছে জামালিয়া কমিটি গণ একটাই কথা বলিছে চারিদিকে রডের আলো ঝিকিমিক ঝিকিমিক করিছে সিদড়ি গ্রামের মানুষেরা একটাই কথা বলিছে কি বছর বছর করবে জলসা বাদে তারা দিবে না সরজমিন সিদড়ি গ্রামে নবীর মাহফিল দেখো না সরজমিন সিদড়ি গ্রামে নবীর মাহফিল দেখো না কাঁদা লেগেছে জোরে বলেন সোনার শরীরে স্টেজে আসতে না আসতেই এই গজলটার ফরমাইশ প্রায় 30 জনের ওপর করেছেন বলেন আলহামদুলিল্লাহ কে কাঁদা লেগেছে সোনার শরীরে যখনই দুলদুল কিমাই কান্দে দেখে শহরবানো পাগলের বেশে ছোটে থাকেন মা খিমার দেখে জমির কাপি তোর তোর পানি পেল নায়াসগার পানি বিনে শহীদ হয়ে যায় রে ও হোসেন আয় গো দোলাতে আর ঘুম আসে না জান্নাত ডাকিছে না না সারাবান কাবি আইনা রে সারাবান কাবি আইনা রে আর বাবা নয় আল্লাহ যদি আবার সুযোগ মিলাই ইনশাআল্লাহ আবার পরবর্তীতে বলবো আয়াত তেলাওয়াত করেছিলাম আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহ সুন্নাত চাইতে আমাদের বেশি আমল করার হেদায়েত দান করুন আমিন সুম্মা আমিন আব্বা বলতে গিয়ে বোঝাতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে একবার ইস্তেগফার পাঠ করুন আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ